পারে আমি সুন্দরভাবে চলাফেরা করতে পারি না। আল্লাহ আপনাদের সুন্দর জীবন দিচ্ছে, আপনারা আমার একটু সাহায্য করেন যাতে আমি একটু চলাফেরা করতে পারি। আল্লাহ তো আপনাদের কত কিছু দিচ্ছে, সুন্দর জীবন দিচ্ছে, আপনারা কি সুন্দর চলাফেরা করেন। ওই দুইটি মন না দিয়ে আল্লাহ তাআলা যদি আমার মৃত্যু দিত তবু আমার শান্তি পাইতাম, আমার মৃত্যু হইলেও ভালো হইতো। এটা নিয়ে আমি তো চলতে পারি না, এটা নিয়ে চলতে আমার অনেক কষ্ট হয়। হাজার শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করেছে। দেখুন আমার পাশে এই যে একটি বোন দেখতে পাচ্ছেন, সে এই যে 50 কেজি একটি টিউমার নিয়ে সে এভাবে বেঁচে আছে। মানে এটা কতটা যে যন্ত্রণা, কতটা যে কষ্ট একমাত্র সে ছাড়া আর কেউ বুঝবে না। আপনি আমি যে এই যে সুস্থ আছি এটাই কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত। আমরা বলি সবাই যে আলহামদুলিল্লাহ। তো আমরা একটু বোনের মুখ থেকে শুনবো যে এই যে টিউমারটা আসলে কিভাবে হলো এবং এটা কতদিন যাবত সে নিয়ে বয়ে বেড়াচ্ছে। ভালো আছেন? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম রানী। হ্যাঁ, আমার নাম রানী। রানী। তো রানী আপু, এটা আপনার কবে থেকে হয়েছে? এটা অনেক ছোট থেকে হয়েছে, কত ছোট থেকে হয়েছে এটা আমি বলতে পারবো না। যখন আমার একটু জ্ঞান হয়েছে, বুঝতেছি, তখন এটা দেখছি। তখন একটু ছোট ছিল, আস্তে আস্তে যখন দিন যাইতেছে তো আস্তে আস্তে বড় হইতেছে। আমি এখন মনে হয় যে আমি মৃত্যুর সাথেই করতেছি, মৃত্যুর দিকে ঢলে পড়তেছি। ঠিক আছে, আমার অনেক কষ্ট হয়, আমার মতো কষ্ট পৃথিবীতে কারো নাই। আমি একটু টয়লেটে যাইতে পারি না, বাইরে যাইতে পারি না, ইচ্ছা মতো চলতে পারি না। আমার মন চায় যে আমি একটু হাঁটাচলা করি, নিজে একটু কাজ করে আমি নিজে স্বাভাবিকভাবে বসে একটু খাবার খাবো, তাও পারি না। আমার অনেক কষ্ট হয়। আপনার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছিল। স্বামী আছে? না। মানে স্বামীও চলে গেছে এই অবস্থা? বাচ্চা কাচ্চা আছে আপনার? জি না। মানে বাচ্চা কাচ্চাও হয় না? জি না। তো যখন আপনি ছোট ছিলেন তখন এটা, এখন এটার ওজন কত? 50 কেজির বেশি ছাড়া কম হবে না এটার ওজন। মানে 50 কেজির বেশি ছাড়া কম হবে না? যখন আপনি ছোট ছিলেন তখন এটা কত কেজি ওজন ছিল? তখন ভালোইটা বড় ছিল, বেশি আর কি ছোট ছিল না, এইদিকেই ছিল। তখন একটু হাঁটাচলা করতে পারছি, এখন একবারে আমি হাঁটাচলা করতে পারি না। এখন আপনি এটার জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন কিনা? হ্যাঁ, ডাক্তার দেখাইছি। আমি 2-3টে হসপিটালে গেছি, তারা বলছে, বেসরকারি হসপিটালে গেছি তারা অনেক টাকার কথা বলছে, আর সরকারি হসপিটালে গেছি সেখানে বলছে যে 6 থেকে 7 লাখ টাকা লাগবে। যদি আমরা সরকারিভাবে অপারেশন করি তা 6 থেকে 7 লাখ টাকা খরচ হবে, আর 8-9 মাস হসপিটালে থাকা লাগবে। 8-9 মাস হসপিটালে থাকতে হইলেও সেটা আপনাদের অনেক খরচ হবে, আর প্রচুর রক্ত লাগবে অপারেশনটা করতে হলে। এরকম অপারেশন আমরা কখনো করিনি, আর এরকম রোগীও কখনো দেখিনি। আপনাদের অনেক খরচ হবে, আপনারা টাকা জোগাড় করে আর রক্ত জোগাড় করে তারপরে আপনারা হসপিটালে আসেন। এখন আপনারা যদি আমার সাহায্য করেন, সহযোগিতার হাত বাড়াই দেন, আল্লাহ তাআলা যদি সহায় থাকে তাহলে আমি সুস্থ হইতে পারি। তো এটা নিয়ে তো আপনি মানে কোনো দিকে লড়াচড়া করতে পারেন না? জি না, আমি এই দিকে ঘুরেও শুইতে পারি না, শুধু এই দিকে ঘুমাইতে হয়। আপনার চেহারার ভিতরে তো অনেকগুলো হচ্ছে এগুলা। হ্যাঁ, আস্তে আস্তে পুরো শরীর ইয়ে হয়ে যেতেছে। তো এই জন্য এখন কি কোনো ধরনের মেডিসিন আপনি খাচ্ছেন কিনা? হ্যাঁ, খাইছি। মানে মেডিসিন খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, খাই। এখন ওষুধ শেষ হয়ে গেছে, আবার ওষুধ আনতে হবে। দর্শক আমি বলি, দেখেন ওনার পুরা হাত পায়ের অবস্থা দেখেন, পুরা পায়ের ভিতরে ছোট ছোট করে বের হচ্ছে। আর এই যে এটা যে হয়েছে এত বড় একটি টিউমার, মানে বাংলাদেশে মনে হয় উনি প্রথম। এর আগে আমি দেখি না, হয়তো আপনারা দেখছেন কিনা কমেন্ট করে জানাবেন। মানে এমন অবস্থা এখন ওনার, এটাকে যদি আলাদা করতে হয় সে জায়গায় কিন্তু উনি বলেছে ওনার 6 থেকে 7 লাখ টাকা লাগবে। তো আপনি এই টাকা কি আসলে আপনার ফ্যামিলি কোনো ব্যবস্থা করতে পারছে না? জি না, আমরা অনেক গরিব। ঠিক আছে, আমাদের যদি আর্থিক সম্পদ থাকতো তাহলে আমার জীবনটা আজকে এরকম মৃত্যুর সাথে যুদ্ধ করতো না, আর আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াইতাম না। আজকে আমরা গরিব দেখে, আর্থিক সম্পত্তি নাই দেখে আপনাদের কাছে আমি সাহায্যের হাত বাড়াইছি। ঠিক আছে, আপনার আসলে এখন কি কি ধরনের প্রবলেম হয় এটার ভিতরে? এটার ভিতরে কামড়ায়, তারপরে মাঝে মাঝে আবার অনেক ফুলা যায়। ঠিক আছে, অনেক ফুলে যায়, আমি একটু হাঁটতে পারি না, ভিতরে কামড়ায়, জ্বালা যন্ত্রণা করে। এই যে এখন এই যে হ্যাঁ চুলকায়, এখানে যে জ্বালা করতেছে। এটা যে কোনো জায়গা যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি শরীরে
হ্যাঁ মানে শরীরের ভিতরে এটা পান না? হ্যাঁ, মশাই কামড় দিলেও আমি বুঝতে পারি। মানে এটার উপরে মশা একটা কামড় দিলে আপনি বুঝতে পারেন? হ্যাঁ বুঝতে পারি। তাহলে দর্শক আপনারা বুঝেন যে কতটা যন্ত্রণার ভিতরে উনি প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট মানে উনি যে কাটাচ্ছে, মানে সেটা আসলে ওনার প্রবলেম, উনি ছাড়া আর কিন্তু কেউ বুঝবে না পৃথিবীতে। আর হয়তো বুঝলে ওই উপরওয়ালা যে সৃষ্টি করেছে ওনাকে, সে হয়তো বুঝবে। তো আপনাদের কাছে অনুরোধ করব, দেখেন আপনারা তো অনেক জায়গায় অনেক রকমভাবে দান সগাত করে থাকেন। একটা অসহায় বোন, সে আজকে যত দিন যাচ্ছে তত দিনে দিনে কিন্তু সে মৃত্যুর কোলে কিন্তু ঢুলে পড়ছে। আর আজকে যার এটা অবস্থা ওনার, মানে কি বলবো, এরকম অবস্থা আমাদের হলে আসলে কি হতো। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু আপনারা এই বোনকে একটু সাহায্য সহায়তা করবেন। তো আপনার সাথে মানুষ যোগাযোগ কিভাবে করবে? আমার ফোন আছে। ফোন আছে? জি। ওটা কি বিকাশ করা আছে? হ্যাঁ বিকাশ করা আছে। বিকাশ পার্সোনাল? জি। তো প্রিয় দর্শক, বিকাশ পার্সোনাল নাম্বার উনি দিচ্ছে। আরেকটা বিষয় হলো, যারা এই উনি যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা দিয়ে অবশ্যই ওনার সঙ্গে আপনাকে ভিডিও কলে দেখতে পারবো। হ্যাঁ একটা আছে ভিডিও ফোন, আর কি ফোনটা নর্মাল একটু, আমি গরিব মানুষ, দামি ফোন কিনবো কি দিয়া, তা 5,000 টাকা দিয়ে একটা ফোন কিনছি। মাঝে মাঝে নেট কালেকশন পাই, আবার পাই না। তো নাম্বারটা বলে দেন। 01856088802। তো নাম্বারটি অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই নাম্বারে এই বোনের সঙ্গে যোগাযোগ করবেন, দেখে শুনে বুঝে তারপর ওনাকে সাহায্য সহায়তা করবেন। আরেকটি বিষয় হলো, যারা আপনারা সাহায্য সহায়তা করতে পারবেন না, যে আমার সামর্থ্য নাই, আমি তাকে সাহায্য সহায়তা করতে পারছি না, আপনারা চাইলে আরেকটিভাবে ওনাকে সাহায্য সহযোগিতা করতে পারেন। সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে, হয়তো বা কোনো হৃদয়বান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছবে, হয়তো এই বোন একটু সাহায্য সহযোগিতা পাবে। সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।